السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা 7 নম্বর বইটা শেষ করেছি। 7 নম্বর বইয়ে 8 নম্বর লেসন থেকে 15 নম্বর লেসন পর্যন্ত আমাদের এখানে 8টা লেসন ছিল। এই 8টা লেসনের অধীনে আমরা বিভিন্ন গ্রামার গুলো পড়েছি। আমরা ইনশাআল্লাহ একটা পরীক্ষা হবে, এই পরীক্ষার আগে 8টা লেসন যা যা পড়েছি সংক্ষেপে একটু ওভারভিউ মূলক আমরা একটু রিভিশন করব। 8 নাম্বার লেসনের মৌলিক পড়াটা ছিল ছোট্ট পড়া, সেটা হলো আকসামুল মারিফা। আকসামুল মারিফা মানে হলো ডেফিনিট ইনডেফিনিট একটা শব্দ আমরা পড়ে আসছি। তো এখানে মারিফার প্রকার সম্পর্কিত আলোচনা। আমরা জানি 7 ধরনের নাউন হচ্ছে মারিফা। নাউনের মধ্যে 7 প্রকার নাউন হচ্ছে মারিফা। এই 7টা প্রকার আমি এখানে লিখে রাখছি, আপনাদেরকে একটা একটা উদাহরণ বলতে হবে। এই 7 প্রকারের মধ্যে 1 নাম্বার হলো দমির বা প্রোনাউন। প্রোনাউনের মধ্যে যেমন যত ধরনের প্রোনাউন আছে আরবিতে, সকল প্রকার প্রোনাউন মারিফা ডেফিনিট। তাহলে এই যে প্রোনাউনের মধ্যে কি কি প্রোনাউন আছে একটু বলেন তো। যেমন আমরা পড়েছি হুয়া, হিয়া, আনতা, আনতি। না, একটা হলো তো দামিরুন মুনফাসিলুন, যেমন হুয়া, হুমা, হুম, এগুলো হলো দামিরুন মুনফাসিলুন, তাই না? এই দামির গুলো সবসময় বাক্যে মুবতাদা হয়, এগুলো মারফু। এরপর আরেকটা হলো দামিরুন মুত্তাসিলুন, যেমন হু, কা ইত্যাদি, তাই না? হু, হুমা, হুম, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না, এগুলো হলো দামিরুন মুত্তাসিল। এগুলো বাক্যে দামির মাজরুর হয় যদি নাউনের পরে আসে মুদাফ ইলাইহি হিসেবে, অথবা এগুলো ভার্বের সাথে অ্যাটাচ হয়ে আসলে মাফউলুন বিহি হয়, তাই না? যেমন খালা, কাকা, এরকম। এরপরে আরেক ধরনের দমির পড়েছি যেগুলো ভার্বের সাথে অ্যাটাচ থাকে, যেমন আমরা এই যে একটা ভার্ব তরা, কথার কথা কারাতু, আমি পড়েছি। এই কারাতুর মধ্যে আমি, আমি বোঝাচ্ছে কোনটা? তু। তু। এই তুটাও কিন্তু একটা দমির, তাই না? তুটাও একটা দমির। তো এই যে যত ধরনের দমির আছে অল প্রোনাউন মারিফা ডেফিনিট। তার মধ্যে এই যে 7 প্রকার মারিফার 1 নাম্বার প্রকারই ছিল দমির। 2 নাম্বার হলো আল আলাম। মনে থাকলে বলেন তো মা মানা আল আলাম। প্রপার নাউন মোহাম্মদ, হামিদ, প্রপার নাউন। ইকবাল। প্রপার নাউন মানে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নির্দিষ্টভাবে যে নাম বোঝায়, এটা হলো প্রপার নাউন। যেমন উদাহরণ কি হতে পারে? মোহাম্মদ, হামিদ, বিলাল। মাশাআল্লাহ, মোহাম্মদ, খালেদ, ফাতেমা, জাইনাব, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরপরে বুড়িগঙ্গা, এই যে যত নির্দিষ্ট নাম আছে, ঢাকা একটা শহরের নাম, ঢাকা, মক্কা, জিদ্দা ইত্যাদি সব হচ্ছে প্রপার নাউন, এবং অল প্রপার নাউন হচ্ছে মারিফা। 3 নাম্বার ইসমুল ইশারা। ইসমুল ইশারা আমরা জানি, সবাই জানি ইসমুল ইশারা হাদা, হাদিহি, হাযা, দালিকা, হাযিহি, তিলকা, তিলকা, উলাইকা, হাউলাই। হাউলাই, এই যত ইসমুল ইশারা আছে সবগুলো হলো মারিফা। আল ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল উদাহরণ কি? আল্লাযিনা, আল্লাযী। মাশাআল্লাহ, মুযাক্কার রূপটা হলো আল্লাযী, এটার বহুবচন হয় আল্লাযিনা। মুয়ান্নাস রূপ আল্লাতী, এটার বহুবচন হয় আল্লাতী, আল্লাই, আল্লাওয়াতি, এরকম বহুবচন। এরপর আরেকটা প্রকার আল মুহাল্লা বি আল, 5 নাম্বার প্রকার, মানে কি? এটা আল নির্দিষ্ট, আল কিতাবু। আল যুক্ত নাউন, তাই না? যেমন কিতাবুন প্লাস আল কি হয়ে যাবে? আল আল কিতাবু। কিতাবুন। কলামুন প্লাস আল কি হবে? আল কলাম। মাশাআল্লাহ। এরপরে 6 নাম্বার প্রকার ছিল আল মুদাফু ইলাল মারিফা, মানে কি? 6 নাম্বার আল মুদাফু ইলাল মারিফা। মুদাফটা মারিফার দিকে হবে। মাশাআল্লাহ, মারিফার দিকে মুদাফ শব্দ, এক কথায় অনুবাদ করলে কি দাঁড়ায়? আল মুদাফু, মুদাফ ইলাল মারিফা মানে মারিফার দিকে।
মারিফার দিকে মুদাফ নাউন এটাও ডেফিনিট হবে। এটা ছিল আমাদের 6 নাম্বার। যেমন একটা উদাহরণ বলেন তো, মারিফার দিকে মুদাফ শব্দ, ফর এক্সাম্পল কিতাবু প্লাস কা, কিতাবু কা। এই যে কা, কাটা কি দমির না? কাদমি। তাহলে এটা মারিফার দিকে মুদাফ হয়ে গেল। যেমন আমি আলামের দিকে মুদাফ করব, কিতাবু প্লাস খালিদিন, খালেদের কিতাব, তাহলে খালেদ কি মারিফা না? মারিফা। মারিফা হয়ে গেল। এভাবে আমরা ইসমুল ইশারার দিকে মুদাফ করব, যেমন ইনার বই, কিতাবু হাদা আর রাজুলি, এই লোকটির বই। আরবি কি হবে? কিতাবু হাদার রাজুলি, এই লোকটির বই। তাহলে হাদা ইসমুল ইশারা, এর দিকে মুদাফ হয়েছে, এটা কি মারিফা না? মারিফা। তাহলে এইভাবে ইসমুল মাউসুল আল যুক্ত শব্দ সবগুলোর দিকে মুদাফ বানাতে পারবো। যেমন ধরেন আমি বললাম বাবুল মসজিদি, অর্থ কি হলো? মসজিদের দরজা। তাহলে আল মসজিদি এটা হলো মুদাফ ইলাই। তাহলে এখন মসজিদটা মুদাফ ইলাইটা মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। তো সুতরাং এগুলো সব হলো আমাদের এখানে মুদাফুন ইলাল মারিফা। 7 নাম্বার আমাদের সর্বশেষ মারিফা নাউনের প্রকার ছিল আন নাকিরাতুল মাকসুদাতু বিন নিদা। আরবিক টার্মটা হলো আন নাকিরাতুল মাকসুদাতু বিন নিদা। সহজ কথায় আমরা অনুবাদ ছাড়া যদি বলি, উদাহরণস্বরূপ যেমন বললাম ইয়া রাজুলু, হে লোক। নরমালি রাজুলুন এই শব্দটা মারিফা নাকি নাকেরা? নাকেরা। নাকেরা। না মারিফা। ইয়া রাজুলুন মানে রাজুলুন নাকেরা, ঠিক আছে, কিন্তু যখন ইয়ার সাথে যুক্ত করতেছি, তখন কথার মারিফা। কথা উদাহরণস্বরূপ আমরা মনে করি যে আমরা রাস্তায় দাঁড়ায় আছি, আমার সামনে দিয়ে একজন লোক যাচ্ছে। এখন এই লোকটাকে ডাক দেওয়ার ক্ষেত্রে আমি যদি নাম জানি তাহলে তো নাম ধরে ডাক দিব, তাই না? কিন্তু তার নাম আমি জানি না, সেক্ষেত্রে ডাক দিব কিভাবে? হে ভাই, হে লোক, তাই না? তাহলে এখন এই যে হে লোক বলতেছি, লোক কথাটা নাকেরা, কিন্তু আমার সামনে দিয়ে যাচ্ছে, তাকে দেখে আমি ডাক দিতেছি। তাহলে এখন কি আমার সামনে যাকে ডাক দিচ্ছি তা সে উদ্দেশ্য নাকি পৃথিবীর যে কোনো লোককে বুঝাবে? আমি যাকে ডাক দিচ্ছি সামনে দেখে সেই বুঝাবে না? তো সুতরাং জি এটা মারিফা। জি। এই জন্যই এই আন-নাকিরাতুল মাকসুদাতু বিন-নিদা শাব্দিকভাবে অর্থ হলো আন-নাকিরাতু, এমন নাকিরা শব্দ, আল মাকসুদাতু, মাকসুদ মানে শাব্দিকভাবে হলো উদ্দিষ্ট, কাসাদা মানে ইচ্ছা করা। তাহলে এমন নাকেরা শব্দ যেই নাকেরাকে ইচ্ছা করা হয়েছে বিন-নিদা, নিদার মাধ্যমে, অর্থাৎ আহ্বান করার সময়। অর্থাৎ এই যে হারফুন নিদা দ্বারা যাকে আহ্বান করার ইচ্ছা করা হয়েছে, অর্থাৎ ইচ্ছা করে যাকে ডাকা হচ্ছে, সামনে দেখে যাকে ডাকা হচ্ছে। এটার আরেকটা উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে সহজ হবে। এই আন নাকিরাতুল মাকসুদাতু বিন নিদা আরেকটা আছে প্রকার, আন নাকিরাতু, আন নাকিরাতু গায়রুল মাকসুদাতি বিন নিদা। অর্থাৎ এমন নাকিরা শব্দ যাকে নিদার মাধ্যমে আহ্বান করা হয় নাই। যেমন ইয়া রাজুলান খুদ বিয়াদি, ইয়া রাজুলান সাইদিনি, মানে হে লোক আমাকে সাহায্য করুন। কথার কথা একজন অন্ধ ব্যক্তি বা একজন লোক বিপদে পড়ছে, বিপদে তাকে আটকায় রাখছে, মুখ বেঁধে রাখছে, অথবা দেয়ালের আড়ালে নিয়ে তাকে আটকায় রাখছে। এখন সে দেয়ালের আড়াল থেকে ডাকছে, হে ভাই আমাকে বাঁচান, কে আছেন আমাকে বাঁচান। এই যে এখন কি সে কাউকে উদ্দিষ্ট করে দেখে কাউকে ডাকতেছে নাকি আন্দাজি? আন্দাজে। সে আন্দাজে ডাকতেছে। তো সুতরাং এই যে তার ডাকটা সে কি ইচ্ছা করে বা উদ্দিষ্ট করে কাউকে নির্দিষ্টভাবে ডাকতেছে? না। তো সুতরাং যখন এই যে এরকম উদ্দেশ্য ছাড়া, ইচ্ছা ছাড়া আন্দাজে ডাকতেছে কাউকে না দেখে অনির্দিষ্টভাবে, এটাকে বলে আন নাকিরাতু গায়রুল মাকসুদাতি বিন নিদা। এটা মুনাদাটা মানসুব হয়, কিন্তু আমার সামনে দিয়ে যাচ্ছে একদম দেখে ইচ্ছা করে যাকে ডাকা হয়, এটাকে বলে আন নাকিরাতুল মাকসুদাতু বিন নিদা।
এটা তারকিবে মাবনিয়ুন আলা দাম, দাম্মার উপরে মাবনি হয়। তো ইয়া রাজুলু, এই যে এই রাজুলু শব্দটা এটা আলাদা নাকেরা ছিল, কিন্তু যখন তাকে উদ্দেশ্য করে ডাকা হচ্ছে, তাকে দেখে ডাক দেওয়া হচ্ছে, তখন নির্দিষ্ট ওই লোকটাকেই বোঝাচ্ছে। সুতরাং এটা হলো মারেফা। মারেফা, তো এই যে মারেফার 7টা প্রকার, এটা আমাদের মূলত এই যে 8 নাম্বার লেসনের মৌলিক পড়া ছিল। দমির, ইসমুল ইশারা, আলাম, ইসমুল মাউসুল, আল যুক্ত শব্দ, মুদাফুন ইলাল মারিফা, অর্থাৎ মারিফার দিকে কোন মুদাফ শব্দ, সর্বশেষ ছিল উদ্দিষ্ট করে কোন নাকেরাকে যদি মুনাদা বানানো হয় সেটা। এই 7 ধরনের শব্দ। এই গ্রামারটা এখানে আলোচনা করার পরে এই যে ছোট্ট হেওয়ার ছিল, হেওয়ার আমরা পড়েছি, আর বড় কোনো গ্রামার এখানে ছিল না। তো সেই হিসেবে আমরা এই 8 নাম্বার লেসনের পড়াটা এখান থেকে শেষ করতে পারি। তাহলে এখন একটু এখানে উদাহরণস্বরূপ আমরা এই হেওয়ার থেকে একটা বাক্য বলি, এখানে দেখেন আপনারা চিনতে পারেন কিনা এটা কোন প্রকারের মারেফা হয়েছে। যেমন আমি বললাম ইসমি মালিকুন, আমার নাম মালিক। এখানে 3টা শব্দ আছে। প্রথম শব্দ ইসমুন, এটা মারেফা নাকি নাকেরা? নাকেরা। আচ্ছা, একজন সরি, মারেফা মারেফা মারেফা। মারিফা। আচ্ছা, তাহলে পরিবর্তন হয়েছে, আমরা এটা মারেফা। এখন বলতে হবে মারেফার কোন প্রকার? মুদাফু। মাশাআল্লাহ, আল মুদাফু ইলাল মারিফা, তাই না? 6 নাম্বার যে প্রকার ছিল মারিফার দিকে মুদাফ শব্দ, অর্থাৎ ইসমি এটা মুদাফ, ইয়াটা মুদাফ ইলাই। তাহলে এখানে মুদাফ ইলাইটা মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। তো সুতরাং এখানে ইসমুনটাও মারিফা হয়ে গেল। তাহলে এটা 6 নাম্বার প্রকার মুদাফুন ইলাল মারিফা। এবার আসেন 2 নাম্বার শব্দ ইসমি, এই যে ইয়া মুতাকাল্লিমটা, এটা মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। কোন প্রকার? দমির। দামির, মাশাআল্লাহ। 3 নাম্বার শব্দ মালিকুন, এটা মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। কেন? কোন প্রকার? হয়তো হচ্ছে আল আলাম। মাশাআল্লাহ, আল আলামু, আহসানতা। এই যে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখন যে কোনো মারিফা নাকেরা শব্দ বুঝতে পারবো না? মাশাআল্লাহ। এবার এসেন আমাদের 8 নাম্বার লেসনের পড়াটা তাহলে এখানে শেষ করছি। এবার আমরা 9 নাম্বার লেসনে যাব। 9 নাম্বার লেসনের এখানে পড়াগুলো আমি নোট করে রাখছি। 1 নাম্বার এখানে শেখানো হয়েছে নুনুত তাসনিয়াতি ওয়া নুনু জামঈল মুযাক্কার আস-সালিম, অর্থাৎ একটা দ্বিবচন শব্দ, তার শেষে যে নুন থাকে, এবং একটা জেএমএস শব্দের শেষের যে নুন, এই সম্পর্কিত রিলেটেড একটা গ্রামার আছে। যেমন ধরেন আমরা বললাম কিতাবুন, একটা বই। এখন যদি 2টি বই বলতে চাই, আরবি কি হবে? কিতাবানি। 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 এই যে শেষের যে নুনটা আছে, এই নুনটার নাম নুনুত তাসনিয়াতি। নুনুত তাসনিয়াতি। একইভাবে আমরা বললাম মুসলিমুন, একজন মুসলিম। বহুবচন কি হবে? মুসলিমুনা। মুসলিমুনা। এই যে মুসলিমুনা, এই শব্দের শেষে যে নুনটা আছে, এই নুনটার নাম হলো নুনু জামঈল মুযাক্কারিস সালিম, অর্থাৎ জেএমএস শব্দের নুন। নুন। জেএমএস শব্দের নুন। এই দুইটার ক্ষেত্রে গ্রামার হলো যখন কোন দ্বিবচন শব্দকে মুদাফ বানাবো অথবা কোন জেএমএস শব্দকে মুদাফ বানাবো, তখন এই যে জেএমএস শব্দের শেষের নুন, একইভাবে ডুয়াল শব্দের শেষের নুনগুলো ড্রপ হয়ে যাবে, এই নুনগুলো থাকবে না। বুঝে গেছে? এটা হলো গ্রামারটা, যে জেএমএস শব্দের শেষের নুন অথবা ডুয়াল শব্দের শেষের নুন মুদাফ অবস্থায় নুনটা বহাল থাকে না। যেমন এখন যদি আমি বলতে চাই হামিদের 2টি বই, তাহলে কিতাবানি প্লাস হামিদুন, এই দুটাকে একসাথে করলে ইকুয়াল টু কি হবে? কিতাবা হামিদুন। মাশাআল্লাহ, কিতাবা হামিদিন। কিতাবা হামিদিন, তাহলে অর্থ কি হলো? হামিদের 2টি বই। দুটি কিতাব। যেমন আমি আরেকটা বাক্য যেমন বলতে চাই মুসলিমুনা প্লাস মাক্কাতু, একসাথে করে বলতে চাই মক্কার মুসলিমগণ, ইকুয়াল টু কি হবে? মুসলিমু মক্কাতু।
মুসলিমু মাক্কাতা, যেহেতু ডিপটোট শব্দ এই জন্য মাক্কাতা হয়ে যাবে। তাহলে এখানেও খেয়াল করলাম এই যে কিতাবা দ্বিবচনের আলিফ নুনটা পড়ে গেল এবং জেএমএস শব্দের নুনটা পড়ে গেল। তাহলে একসাথে বলতে পারি জেএমএস শব্দ এবং ডুয়াল শব্দ যদি মুদাফ হয় তাহলে শেষের নুনটা থাকবে না, ড্রপ হয়ে যাবে। এটুকু আমরা বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। এবার আসেন আরো দুইটা শব্দ আমরা পড়েছি এই পাঠে, এটা হলো কিলা এবং কিলতা। কিলা এবং কিলতা গ্রামাটিক্যালি এই শব্দগুলো দ্বিবচন না, এই শব্দগুলো দ্বিবচনের ডেপুটি, এই জন্য এগুলোকে বলে আত-তাসনিয়া আস-সুরিয়া। গ্রামাটিক্যাল টার্ম হলো এগুলোর আত-তাসনিয়াতু আস-সুরিয়া। সূরাতুন অর্থ কি? ছবি, আকৃতি, তাই না? আত-তাসনিয়াতু সুরিয়া মানে আকৃতিগত দ্বিবচন শব্দ, এগুলো এগুলোর আকৃতি বা এগুলো সূরাতান দ্বিবচন। এই দুইটা শব্দের গ্রামারের মধ্যে দুইটা পার্ট। এক নাম্বার হলো এই শব্দ দুইটা ইন্ডিভিজুয়ালি তারা এক বচন, কিন্তু তার পরবর্তী শব্দ যেটা ব্যবহার হবে তার পরবর্তী শব্দটা হবে দ্বিবচন। এরা এক বচন কিন্তু তার পরের শব্দটা হবে দ্বিবচন, পরের শব্দটা হবে দ্বিবচন। ফর এক্সাম্পল আমি বলতে চাই দুইজন ছাত্র তারা উভয়েই এসেছে, দুজন ছাত্রই বের হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি আত-তালিবানি খারাজা, তাই না? এখন দুজন ছাত্রই বের হয়ে গেছে, দুজন ছাত্রের তারা উভয়েই বের হয়ে গেছে। তাহলে এখন কিলা প্লাস আত-তালিবানি, মনে রাখবো কিলা কিলতা এই দুইটাই সবসময় মুদাফ হয়। কিলাটা হলো মুজাক্কার রূপ, কিলতা এটা হলো মুয়ান্নাস রূপ। তাহলে এখন দুজন ছাত্রই বের হয়ে গিয়েছে এটা যদি বলতে চাই তাহলে আত-তালিবানিকে মুদাফ বানায় দেন, তাহলে কি হবে? কিলা আত-তালিবাইনি তাখাররাজা, ছাত্র দুজনই বের হয়ে গিয়েছে। তাহলে এখন খেয়াল করেছেন কিলা আত-তালিবাইনি এটা মুবতাদা, তাখাররাজা হচ্ছে খাবার। তাহলে দেখেন তো এখানে তাখাররাজা ভার্বটা একবচন নাকি দ্বিবচন? দ্বিবচন। এই তাখাররাজা ভার্বটা একবচন নাকি দ্বিবচন? এক বচন। একবচন। তাহলে এখন প্রশ্ন হলো আমরা পড়েছিলাম মুবতাদা একবচন হলে ভার্ব একবচন, মুবতাদা দ্বিবচন হলে দ্বিবচন, তাই না? যেমন মুহাম্মাদুন যাহাবা, তাহলে এই যে কিলা এটা মুবতাদা, তার খবরটা হচ্ছে তাখাররাজা একবচন ভার্ব, তার মানে বুঝে গেল এই কিলা কিলতা এই শব্দ দুইটা ইন্ডিভিজুয়ালি একবচন শব্দ, এই দুইটা একবচন শব্দ। কিন্তু দেখেন তারপরের যে রূপটা ব্যবহার হচ্ছে মুদাফ ইলাইহি, এটা একবচন না দ্বিবচন? দ্বিবচন। তারপরের রূপটা দ্বিবচন হয়। তাহলে এগুলো মুদাফ, এগুলো মূলত একবচন শব্দ, কিন্তু তার পরের রূপটা হবে দ্বিবচন শব্দ, দ্বিবচন। এই কিলা কিলতা এটার মারফু রূপ হলো কিলা এবং কিলতা, এর মানসুব এবং মাজরুর রূপ যদি যায় মানসুব রূপটা হয়ে যাবে কিলাই, আর মানসুব রূপটা এটার মুজাক্কারে হবে কিলাই, এটার মুয়ান্নাসটা হবে কিলতাই, কিলতাই। মারফু এবং মানসুব রূপটা হবে কিলতাই, কিলাই কিলতাই, কিলাই কিলতাই। এটার মানসুব এবং মাজরুর দুইটা একই রকম হবে, অর্থাৎ অন্যান্য দ্বিবচন শব্দ অন্যান্য জেএমএস শব্দের মতোই একই রকম হবে। বাকি মনে রাখতে হবে এই যে এটার মারফু রূপটাই সবসময় ব্যবহার হবে, কিলা কিলতা এটাই ব্যবহার হবে যদি তার মুদাফুন ইলাইহিটা কোনো নাউন হয়। যদি মুদাফুন ইলাইহিটা নাউন হয় তাহলে কিলা কিলতা এই দুইটা সব সময় মারফু থাকবে, এগুলো সব সময় মারফু থাকবে। ফর এক্সাম্পল আমরা এখানে তিনটা উদাহরণে যাই। এক নম্বর উদাহরণ আমি বলতে চাই দুজন ছাত্রই এসেছে, দুজন ছাত্রই এসেছে, যেমন আমরা বা দুজন ছাত্রই বেরিয়ে গিয়েছে, এই যে এই বাক্যটা আমরা নিয়ে নিই তাহলেই হলো কিলার রাজুলাইনি কিলাত তালিবাইনি তাখাররাজা। তাহলে এখানে কিলাটা এখানে মুবতাদা আছে, তাহলে মুবতাদা মারফু, তাই না? মারফু। এখন ধরেন আমি যদি বলতে চাই আমি দুজন ছাত্রকেই চিনি, তাহলে আরিফু দুজন ছাত্রকেই চিনি, তাহলে কি হবে?
কিলাত তালিবাইনি, কিলাত তালিবাইনি। তাহলে এখন দেখেন এটা মারফু নাকি মানসুব মাজরুর রূপে আছে? মারফু রূপে আছে। কিন্তু আসলে এই কিলাত তালিবাইনি এটা মাফুলুন বিহি হয়ে গেছে না? আমি চিনি, কাদেরকে চিনি? দুজন ছাত্রকে চিনি। তো এটা তো মাফুলুন বিহি হয়ে গেছে। মাফুলুন বিহিটা কি হয়? মানসুব হয় না? তাহলে এখানে কিলাটা মানসুব হওয়ার কথা, এই যে কিলাই রূপ হওয়ার কথা, মুয়ান্নাস হলে কিলতাই হওয়ার কথা। তাহলে এমন হচ্ছে না, কারণ হলো যেহেতু তারপরের যে মুদাফুন ইলাইহিটা আছে, মুদাফ ইলাইহিটা কি আছে? সরাসরি নাউন আছে, সরাসরি নাউন আছে। তাহলে এখানে নিয়মটা মনে রাখবো, যদি মুদাফুন ইলাইহিটা সরাসরি নাউন হয় তাহলে সেক্ষেত্রে এই কিলা এবং কিলতা এই শব্দ দুইটা সবসময় মারফু প্যাটার্নেই থাকবে। যেমন ধরেন এখানে যদি আমি মাজরুর রূপে যাই, যেমন ধরেন বাহাস্তু, আমি খুঁজেছি, দুজন ছাত্রকেই খুঁজেছি, তাহলে বাহাস্তু আন কিলা আত-তালিবাইনি। এই দেখেন এখানেও কিলা হয়ে যাচ্ছে, যেটা এই যে আনের পরে মাজরুর হিসেবে কিলাই হওয়ার কথা, কিন্তু হবে না যেহেতু তার মুদাফুন ইলাইহিটা নাউন আছে। এটা আপনি মুয়ান্নাস বললেও একই রকম হবে, বাহাস্তু আন কিলতা আত-তালিবাইনি বা আত-তালিবাতাইনি। তাহলে এই পর্যন্ত গ্রামারের মধ্যে আমরা দুইটা জিনিস খেয়াল করলাম। এক নাম্বার, কিলা কিলতা মুযাক্কার মুয়ান্নাস এই দুইটা শব্দই আসলে ইন্ডিভিজুয়ালি তারা একবচন, সুতরাং তারপরের খাবার ইত্যাদি একবচন আসবে। কিন্তু এই শব্দটা দুইটা যেহেতু লাজিমুল মুদাফ, সবসময় মুদাফ হবে, তারপরের মুদাফ ইলাইহিটা হবে দ্বিবচন, দ্বিবচন। বাকি তার মুদাফ ইলাইহিটা দুই রকম হইতে পারে, নাউন হইতে পারে। যদি তার মুদাফ ইলাইহিটা কোনো নাউন হয় সেক্ষেত্রে কিলা কিলতা এটা সবসময় মারফু রূপেই থাকবে, সবসময় মারফু রূপে থাকবে। কিন্তু পক্ষান্তরে তার মুদাফুন ইলাইহিটা যদি দমির হয় তাহলে এই কিলা কিলতা মারফুর স্থানে মারফু থাকবে, যেখানে মানসুব এবং মাজরুর হওয়ার কথা সেখানে মানসুব এবং মাজরুর হবে। যেমন ধরেন আমি বললাম তারা দুজনই এসেছে, তাহলে আরবি কি হবে? কিলাহুমা যা, যা, তাদের দুজনই এসেছে। তাহলে এখানে কিলাহুমা, এই যে কিলাহুমা মুবতাদা, তাহলে এটা মারফু থাকার কথা, এই জন্য মারফু আছে। কিন্তু আমি বললাম আমি তাদের দুজনকেই দেখেছি, রাআইতু, এই যে কিলাই হিমা, আমি তাদের দুজনকেই দেখেছি। তাহলে এখানে কিলাই এটা মারফু রূপে আছে নাকি মানসুব মাজরুর রূপে আছে? মানসুব আছে। মানসুব রূপে আছে। তাহলে কিলাটা মানসুব রূপে চলে গেল যেহেতু তার মুদাফুন ইলাইহিটা দমির, দমির। একইভাবে বলেন, আমি যদি বলি আমি তাদের দুজনকেই খুঁজেছি, 3 নাম্বার বাহাসা দিয়ে বলেন, এই যে বাহাসতু আন ইলাইহিমা, আমি তাদের দুজনকেই খুঁজেছি। এই দেখেন আনের পরে কিলাই মাজরুর হয়ে গেল। তাহলে এখানে এই নিয়মের পার্থক্যটা হলো যখন এটা এই কিলা কিলতা তার মুদাফুন ইলাইহিটা দমির হবে তখন সেক্ষেত্রে এর পরের যেই কি বলে এই কিলা এবং কিলতা এটা মারফুর জায়গায় মারফু হবে, মানসুবের জায়গায় মানসুব এবং মাজরুরের জায়গায় মাজরুর হবে, অর্থাৎ তার সাধারণ পরিবর্তনটা হবে। কিন্তু তার মুদাফ ইলাইহিটা যদি দমির না হয়ে নরমাল নাউন হয় সেক্ষেত্রে সর্বাবস্থায় কিলা কিলতা উভয়টাই মারফু রূপে থাকবে। তাহলে কিলা কিলতা সম্পর্কে কয়েকটা কথা হলো। এক নাম্বার, কিলা কিলতা দ্বিবচনের জন্য ব্যবহার হয়, এই শব্দ দুইটা সবসময় মুদাফ হবে। দ্বিতীয় কথা হলো কিলা এবং কিলতা এই দুইটার দ্বিবচন রূপে কি বলে, এই দুইটার মানসুব এবং মাজরুর রূপটা হবে কিলাই কিলতাই। 3 নাম্বার কথা, তার মুদাফ ইলাইহিটা নাউন হইতে পারে, দমির হইতে পারে। যদি তার মুদাফ ইলাইহিটা নাউন হয় তাহলে সবসময় কিলা কিলতা মারফু রূপেই থাকবে, আর তার মুদাফ ইলাইহিটা যদি দমির হয় তাহলে সেটা বাহ্যিক পরিবর্তন হবে, মানসুবের জায়গায় মানসুব, মাজরুরের জায়গায় মাজরুর। এটুকু আমরা বুঝতে পেরেছি।
আলহামদুলিল্লাহ। তাহলে এই 9 নাম্বার পাঠের দ্বিতীয় গ্রামার এটা। 9 নাম্বার পাঠের আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামার ছিল একটা প্রশ্নের উত্তর, যেমন মাতা ইয়াকুনু ইয়াউল মুতাকাল্লিম মাফতুহান। ইয়াউল মুতাকাল্লিম নরমালি আমরা যে দমিরটা পড়েছি ফার্স্ট পারসন সিঙ্গুলার দামির মুত্তাসিল ইয়াউল মুতাকাল্লিম, যেমন আমরা পড়েছি আমার বই, আরবি কি কিতাবি, আমার বই। তার মানে এই যে ইয়া যেটা শেষে আছে এই ইয়াটাকে বলে ইয়াউল মুতাকাল্লিম। এবং আমরা ইয়াউল মুতাকাল্লিম সম্পর্কে পড়ে আসছি, ইয়াউল মুতাকাল্লিম এটা সব সময় সুকুন হবে, এবং ইয়া তার পূর্বে যেহেতু কাসরাকে চায় সুতরাং ছান্দিক পরিবর্তন হিসেবে তার পূর্বের অক্ষরে কাসরা হয়ে যাবে, তাই না? বাকি এখানকার প্রশ্ন হলো ইয়াউল মুতাকাল্লিমটা সুকুন না হয়ে কখন ফাতা হবে, কখন ফাতা হবে? এই যে ইয়াউল মুতাকাল্লিম ফাতা হওয়ার দুইটা অবস্থা, দুই অবস্থায় ইয়াউল মুতাকাল্লিমটা ফাতা হয়ে যায়। এক নাম্বার অবস্থা হলো দ্বিবচন শব্দ যদি ইয়াউল মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়, যেমন ধরেন আমি বলতে চাই আমার দুইটি বই, তাহলে আরবি কি কিতাবানি প্লাস ইয়া। তো এখন এই দুইটা আমরা বলতে চাই আমার দুইটি বই, তাহলে এখন একসাথে হয়ে যাবে, এই দ্বিবচনের শেষে নুন ড্রপ হয়ে যাবে, তাই না? নিচের নুন ড্রপ, তাহলে এখন হয়ে গেল কিতাবা। এখন আলিফ সুকুন একটা আছে, আবার যদি ইয়া সুকুন দিয়ে দেই পড়া যাবে? পড়া যাবে না। এই জন্য এই দুই সাকিন একসাথে হয়ে গেছে, একসাথে মিলিয়ে পড়তে হবে কিতাবায়া, কিতাবায়া। তাহলে ইয়া মুতাকাল্লিম ফাতা হবে। এর এক নাম্বার অবস্থা হলো দ্বিবচন শব্দ যদি ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়, দ্বিবচন শব্দ যদি ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়। দুই নম্বর অবস্থা, এই দ্বিবচন শব্দ ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ, এটা কোন রূপ আছে? কিতাবা মারফু রূপ আছে, তাই না? মারফু রূপ। একইভাবে এই দ্বিবচন শব্দের মানসুব মাজরুর রূপটাও যদি ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ হয়, তাহলে সেক্ষেত্রেও এটা মুদাফ হয়ে যাবে, কি বলে ইয়া মুতাকাল্লিমটা ফাতা হবে। যেমন ধরেন আমরা বলতে চাই এই যে কিতাবানি, এটা মারফু রূপ, এই কিতাবানি এটার মানসুব মাজরুর রূপটা কেমন? কিতাবাইনি। মাশাআল্লাহ, কিতাবাইনি, তাই না? এটার মানসুব মাজরুর রূপটা হবে, ইয়াটা একটা পরিষ্কার করে দেই, এই কিতাবাইনি এরকম হয়ে যাবে, যে আইনি মানসুব রূপে, তাই না? এখন এই যে মানসুব রূপটার সাথে আমরা ইয়া মুতাকাল্লিম অ্যাড করব, যেমন ধরেন কিতাবাইনি প্লাস ইয়া ইকুয়াল টু, এই যে আমরা শেষের নুন যদি ড্রপ করে দেই তাহলে থাকতেছে শব্দটা এইটুকু কিতাবাই, রাইট? এখন আরেকটা ইয়া মুতাকাল্লিম আমরা নিয়ে আসতেছি, এই ইয়া মুতাকাল্লিমটাও সুকুন, তাহলে এখন দুইটা ইয়া সুকুন পড়া যায়? পড়া যায় না। সুতরাং এখন দ্বিতীয় ইয়া মুতাকাল্লিম যেটা যুক্ত করছে এটাকে ফাতা দিয়ে দিতে হবে, তাই পড়তে হবে কিতাবাইয়া, কিতাবাইয়া, কিতাবাইয়া। আমরা রাইটিং প্রিন্সিপাল জানি, একটা সুকুন আর একটা ফাতা এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাসদীদ হয়ে যায়, তাই এখন এই রূপটা পড়তে হবে কিতাবাইয়া, কিতাবাইয়া, আমার কিতাব দুইটিকে, আমার কিতাব দুইটিকে। তাহলে এখন ইয়া মুতাকাল্লিম উচ্চারণে ফাতা হবে দুই অবস্থা, দ্বিবচনের মারফু রূপের পরে মুদাফ ইলাইহি যদি ইয়া মুতাকাল্লিম আসে, অথবা দ্বিবচনের মানসুব মাজরুর রূপে যদি ইয়া মুতাকাল্লিম আসে। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি। আবার এটা মনে রাখার আরেকটা ক্লু আছে, সেটা হলো ইয়া মুতাকাল্লিম যদি আলিফের পরে আসে, ইয়া মুতাকাল্লিম যদি ইয়া সুকুনের পরে আসে, বলেন তো দুই অবস্থায় ইয়া মুতাকাল্লিমটা ফাতা হয়ে যাবে। এক নাম্বার যদি আলিফের পরে আসে, দুই নাম্বার যদি ইয়া সুকুনের পরে আসে, ইয়া সুকুনের পরে আসে। এটা মনে রাখার তিন নাম্বার আরেকটা সূরত আছে, সেটা হলো আপনি এভাবেও বলতে পারেন ইয়া মুতাকাল্লিম যদি তার পূর্বের অক্ষর সুকুন থাকে তাহলে সেক্ষেত্রেও ইয়া মুতাকাল্লিমটা ফাতা হয়ে যাবে। কারণ দেখেন এই যে আলিফটা সুকুন, ইয়াটা সুকুন, ইলতিকাউ সাকিনাইন পড়া যায়?
পড়া যায় না, এই জন্য ইয়াটাকে সহজ হারাকা ফাতা দিয়ে পড়তে হয়। তাহলে এখন একসাথে প্রশ্ন করি, বলেন তো ইয়া মুতাকাল্লিমটা ফাতা অবস্থায় কখন পড়তে হবে? উত্তর কি? মুদাফ তিন অবস্থা মুদাফ পড়া যাবে। হ্যাঁ, দুই অবস্থায়, মূলত দুই অবস্থা, তাই না? দুই অবস্থা কি কি? এক নাম্বার যদি মুদাফ যদি মারফু হয়, মানে দ্বিবচন শব্দের দ্বিবচন মুদাফ। শব্দকে যদি তার দিকে মুদাফ করা হয়, তাই না? মুদাফ, ইয়া মুতাকাল্লিমের দিকে মুদাফ করা হয়, তাহলে দ্বিবচনের মারফু রূপ হইলেও হবে, দ্বিবচনের মানসুব মাজরুর রূপ মুদাফ হইলেও হবে। বাকি এটা মনে রাখার আরো দুইটা সহজ উপায় বলছি। ইয়া মুতাকাল্লিমটা যদি আলিফের পরে আসে অথবা ইয়া সুকুনের পরে আসে, ইয়া সুকুন, অথবা আরেকটা উপায় হলো যদি ইলতিকাউ সাকিনাইন হয়ে যায় ইয়া মুতাকাল্লিম সহ, তাহলে সেক্ষেত্রে ইয়া মুতাকাল্লিমটা ফাতা হবে। তো এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামার ছিল এইটা, যে ইয়া মুতাকাল্লিমটা কখন ফাতা হবে। এখানকার আরেকটা ভার্ব ছিল আতা ইয়াতি, এই ভার্বের আমর সম্পর্কিত আমর শিখা। এটা আমরা গ্রামার পড়েছি, এর মধ্যে আমাদের চলে গেছে, বাকি একটু সংক্ষেপে আমরা পড়ে নেই। সেটা হলো আল আমরু মিন আতা ইয়াতি, মিন ফি'লি আতা ইয়াতি। এই যে আতা ইয়াতি এই ভার্বটা থেকে আমরটা কেমন হবে, এটাও এখানে একটু সংক্ষেপে প্রাসঙ্গিক আলোচনায় চলে আসছে। এই আতা ইয়াতি এই ভার্বটা আমরা জানি এটা একটা মাহমুজ হামজাটের ভার্ব, শুরুতে হরফুল কি বলে হামজা আছে, এবং এটার শেষ অক্ষরে যেহেতু ইয়া আছে সুতরাং একটা নাকিস ভার্ব, দুইটা পরিচয় আছে। এটাকে আমরা মাহমুজও বলতে পারি, আবার এটা নাকিসও বলতে পারি। এই ভার্বটা মূলত দরাবা ইয়াদরিবু থেকে ব্যবহার হয়। আতায়া ইয়াতিয়ু, এটার অর্থ হলো আসা বা আগমন করা, আসা আগমন করা। এটার মাসদারটা হয় ইতিয়ানুন, ইতিয়ানুন, আতায়া ইয়াতিয়ু ইতিয়ানুন। এখন এই নাকিস ভার্বের নিয়ম অনুসারে এই ভার্বটা একটু পরিবর্তন হয়। যেমন মাদিটা আছে আতায়া, আতায়া থেকে আমরা পড়েছিলাম ইয়া হারাকা পূর্বে ফাতহা, ইয়াটা কিসের দ্বারা পরিবর্তন হবে? আলিফ। আলিফ মাকসুরা দ্বারা, মাশাআল্লাহ, আতা। এরপরে এখানে মুদারের ভার্বটা আছে ইয়াতিয়ু, ইয়াতিয়ু। এই দেখেন কাসরার পরে ইয়ার উপরে দাম্মা পড়া যায় না, তো সুতরাং এখন পরিবর্তন হয়ে ইয়াটা কি হয়ে যাবে? সুকুন, সুকুন হয়ে যাবে, রাইট? তাহলে এখন ভার্ব হয়ে গেল ইয়াতি, ইয়াতি। এখন ইয়াতি এখান থেকে আমরা আমর বানাবো। আমর বানানোর নিয়ম আমরা জানি, প্রথমে সেকেন্ড পারসন রূপে যেতে হবে। তাহলে ইয়াতি থেকে সেকেন্ড পারসন রূপ কি? তাতি। তাহলে আমর বানানোর দুইটা পদক্ষেপ, এক নাম্বার হলো আলামাতুল মুদারে ফেলে দিয়ে ভার্বটাকে মাজজুম বানাইতে হবে, রাইট? জি, আলামাতুল মুদারে ফেলে দিয়ে যদি মাজজুম বানাই, তাহলে এখানে আলামাতুল মুদারে তা ফেলে দিলাম। এখন মাজজুম বানাইলে শেষে যেহেতু ইয়া আছে, এই জন্য ইয়াটাকে আমরা দুর্বল অক্ষর থাকলে মাজজুম বানানোর নিয়ম আমরা পড়েছি, কি করতে হবে? ড্রপ করে দিতে হবে, খালাস। তাহলে তা ফেলে দেন, ইয়া ফেলে দেন, থাকবে কি? এতটুকু আছে, তাই না? এখন এটা কি পড়া যায়? না, পড়া যায় না, পড়া যায় না। এখন না পড়া গেলে আমরা নিয়ম জানি, একটা হামজাতুল ওয়াসলি নিয়ে আসতে হবে, তাই না? এই হামজাতুল ওয়াসলি নিয়ে আসার আগে এখন দেখেন আমরা জানি একটা হারফুল আতফ আছে ওয়াও, আর একটা আছে ফা, তাই না? এখন ফার পরে যদি ফা প্লাস এই যে এরকম যদি আসে, এখন পড়া যাচ্ছে? এখন পড়া যাচ্ছে। পড়া যায়? তাহলে আমরা এই যে আমরটাকে এইভাবে পড়তে পারি, ফাতি, 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 তুমি আসো। অর্থাৎ তার পূর্বে যদি কোনো অক্ষর চলে আসে, ফা, ওয়াও ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে পড়া যাবে, তাই না? হামজাতুল ওয়াসলির প্রয়োজন নেই। কিন্তু এই যে যে রূপটা আছে এর পূর্বে যদি কোনো অক্ষর না থাকে তখন পড়া যাবে না।
তখন আমাদের হামজাতুল ওয়াসলি যুক্ত করতে হবে। তাহলে এখন বলেন তো, যদি হামজাতুল ওয়াসলি যুক্ত করি, যেহেতু দরাবা ইয়াদরিবু ভার্বের ক্রিয়া, সেকেন্ড রুট লেটারে কাসরা আছে, তাহলে হামজাটা এখানে কিভাবে আসবে? কাসরা যুক্ত অবস্থায় আসবে, রাইট? জেড থাকলে জেড, হ্যাঁ কাসরা যুক্ত অবস্থায় আসবে না? জেড আসবে, হ্যাঁ কাঁচা আসবে। কাসরা। তাহলে এখন শব্দটা কি হয়ে গেল? ইতি, 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 এরকম হয়ে যাবে। এখন এই ইতি যে শব্দটা পেয়ে গেছি, এই পর্যন্ত বুঝতে আশা করি কারোর অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? না। আলহামদুলিল্লাহ। এবার এই ইতি শব্দটার মধ্যে আবার একটা বিশেষ পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা নিয়ম জানতে পারতে হবে। নিয়মটা হলো, প্রথমে এখন এই ইতি শব্দটা এখানে থাকুক, সাথে একটু আমাদের সাথে নিয়ম পড়েন। নিয়মটা হলো, যেমন একটা শব্দ আমানা, আমানা, এই যে এখানে হামজা সুকুন আছে, তার পূর্বে ফাতা আছে। নিয়ম হলো, হামজা সুকুন হয়ে তার পূর্বে ফাতা হলে হামজা সুকুনটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে বলেন তো কি করতে হবে? আমানা থেকে কি করতে হবে? আমানা। আমানা। মাশাআল্লাহ। এই যে হামজা সুকুনটাকে কিসের দ্বারা পরিবর্তন হলো? আলিফ দ্বারা। আরেকটা শব্দ প্যাসিভ রূপ, যেমন উকমিনা, উকমিনা, এই যে হামজা সুকুন, তার পূর্বে যদি দম্মা থাকে তাহলে হামজাটা ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে এখন বলেন তো, উকমিনা পরিবর্তিত রূপ কি হবে? ওয়াও হবে উমিনা। মাশাআল্লাহ, এই যে মাঝখানের হামজাটা ওয়াও হয়ে যাবে, উমিনা। মাশাআল্লাহ। আরেকটা শব্দ যায়, যেমন আমাদের পরিচিত শব্দ ইমানুন, ইমানুন, এই যে হামজা সুকুন, তার পূর্বের অক্ষরে কাসরা আছে। হামজা তার পূর্বে কাসরা থাকলে এই সুকুনটা ইয়া দ্বারা পরিবর্তন হয়। তাহলে কি হয়ে যাবে? ইমান। ঈমানুন। এই যে আমরা ঈমান বলি না, ঈমান, এই যে ঈমানুন। তাহলে এখন এই যে এই নিয়মগুলো খেয়াল করলে আপনারা বুঝে যাবেন, এই ইতি এই শব্দের মধ্যে দ্বিতীয় হামজাটা সুকুন, প্রথম হামজাটা কাসরা আছে, সুতরাং সুকুন যুক্ত হামজাটা কিসের দ্বারা পরিবর্তন হওয়া দরকার? ইয়া দিয়ে। মাশাআল্লাহ, আহসানতা। অন্য কেউ খেয়াল করতে পারে নাই, সবাই খেয়াল করে বলেন, এখানে দ্বিতীয় হামজাটা কিসের দ্বারা পরিবর্তন হওয়া দরকার? ইয়াদি। ইয়া দ্বারা পরিবর্তন হওয়া দরকার। এই যে 3 নাম্বার ঈমানুনের মতো, তাই না? হামজা সুকুন, পূর্বে কাসরা, কিসের দ্বারা পরিবর্তন হবে? ইয়াদি। ইয়া দ্বারা পরিবর্তন হবে। তাহলে এখন বলেন, ইতি, আমরটা ইতি থেকে পরিবর্তন হয়ে হয়ে যাবে ইতি। ইতি, ইতি। তো এখন ইতিতে এসে এই প্রশ্ন করার কোনো সুযোগ নাই যে এখানে তো রুট লেটার হামজা ছিল, হামজা থেকে ইয়া কোত্থেকে আসলো, এই প্রশ্ন করা যাবে? প্রশ্ন করা যাবে, বাকি আপনি বের করতে পারবেন ইয়াটা কোত্থেকে আসলো। হামজাটা আসলে ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে। কেন? যেহেতু তার পূর্বে আরেকটা কাসরা আছে, হামজা সুকুন পূর্বে কাসরা, ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। তো এখানে এই যে এই আতা ক্রিয়ার আমরটা কিভাবে ব্যবহার হবে এটাও শেখানো হয়েছে, অর্থাৎ ইতি এরকম হওয়ার কথা, এখান থেকে যে ইতি হয়ে যাবে, এটাও এখানে বিশেষভাবে খেয়াল করার পড়া বা মনে রাখতে হবে। এটা বেশি মোটা হয়ে যাচ্ছে, এরকম থাকুক। তাহলে এই আতা ক্রিয়ার আমরটা দুই রকম হতে পারে। যদি তার পূর্বে ফা চলে আসে তখন আর এই পরিবর্তন দরকার নেই, হামজা রেখে পড়তে পারবো, ফাতি, ফাতি। আর যদি হামজা তার পূর্বে কোনো অক্ষর না আসে তাহলে পড়তে হবে ইতি। এখন আরেকটা প্রশ্নের উত্তর এখানে দিয়ে দেই, আপনাদের এই প্রশ্নটা আসা উচিত যে ফাতি, এই ফাতি শব্দের মধ্যে কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন আছে এই ফাতি শব্দের মধ্যে? এনিবডি? ভালো করে খেয়াল করেন, কোনো প্রশ্ন? এটাও এক আলিফ টান হবে, মাদের হরফ হবে। মাশাআল্লাহ, মানে এখানেও তো এই যে হামজা সুকুন পূর্বে ফাতা আছে, তাই না? এই যে ফাতি, বুঝছেন প্রশ্নটা কি হওয়ার দরকার? এই যে এখানে হামজা সুকুন, তার পূর্বে ফায়ের মধ্যে কি আছে? ফাতা আছে না? জি, জবরের বাম পাশে খালি আলিফ। হ্যাঁ,
তো ফাতা আছে হিসেবে এখানে পরিবর্তন হয়ে কি হওয়ার দরকার, এই হামজাটা আলিফ। আলিফ হওয়া দরকার, এই যে আ মানার মতো, তাই না? তা আলিফ হওয়ার দরকার, এখানে হচ্ছে না কেন? আমরা ফাতি পড়তেছি, আলিফ হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর হলো যে হামজা সুকুন হয়ে এই ফাতাটা যদি আরেকটা হামজার মধ্যে থাকে, দম্মাটা যদি আরেকটা হামজার মধ্যে থাকে, কাসরাটা যদি আরেকটা হামজার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ফাতা কাসরা দম ইয়া আলিফ ওয়াও দ্বারা পরিবর্তন করা ম্যান্ডেটরি। আর হামজা সুকুন হয়ে যদি এই পূর্বের ফাতা কাসরা দম্মাটা হামজা ব্যতীত অন্য অক্ষরের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন করাটা অপশনাল। পরিবর্তন করেও পড়া যাবে, পরিবর্তন না করেও পড়া যাবে। তো সুতরাং আমরা চাইলে ফাতি যেভাবে আছে এভাবেও পড়তে পারবো, চাইলে ফাতি এই হামজাটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে ফাতি এভাবেও পড়তে পারবো। বুঝে গেছে? এক্ষেত্রে এই দুইটাই বৈধ আছে, দুইটাই পড়া যাবে। কিন্তু যদি এই হামজা সুকুন হয়ে পূর্বের অক্ষরে ফাতা কাসরা দম্মা এটা যদি আরেকটা হামজার মধ্যে থাকে, তখন কিন্তু এই আমানা এটা পড়া যাবে না, পড়তে হবে আমানা। উমিনা এটা পড়া যাবে না, পড়তে হবে উমিনা। ইমানুন এটা পড়া শুদ্ধ না, পড়তে হবে ইমানুন। অর্থাৎ এখানে ইতি এটা পড়া ম্যান্ডেটরি নাকি ইতি এটাও পড়া যাবে, বলেন তো? দুইটাই পড়া যাবে উস্তাদ। এখানে দুইটাই পড়া যাবে। এখানে এই প্রশ্নের উত্তরের সাথে আপনারা একমত? আপনারা বলুন, এটা ইতি পড়া হবে। যাবে। কারণ কিনা হচ্ছে উস্তাদ, যেখানে কারণ তো যেহেতু হামজাতুল ওয়াসলা, হামজাতুল ওয়াসলা যেহেতু আছে, হামজাতুল ওয়াসলা। হামজাতুল ওয়াসলা যেহেতু আছে পরেরটা পড়তে হবে। দুইটা পড়া যাবে না, ইতি অবশ্যই এটা পড়তে হবে। কেন? কারণ দেখেন এই যে হামজাতুল ওয়াসলা আছে হয়ে আগের। দ্বিতীয় যে তার পূর্বে যে কাসরা আছে এটা কি হামজার মধ্যে না অন্য অক্ষর? হামজার মধ্যে আছে, তাই না? হামজার মধ্যে থাকলে পরিবর্তন ম্যান্ডেটরি। তো সুতরাং অবশ্যই আমাদেরকে ইতি পড়তে হবে, ইতি পড়া যাবে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা ফাতি ফাতি এই দুইটাই পড়তে পারবো, যেহেতু হামজা সুকুন তার পূর্বের ফাথাটা আর একটা হামজার মধ্যে না অন্য অক্ষরের মধ্যে আছে। এগুলো একটু টেকনিক্যাল বিষয়, একটু জটিল, কঠিন মনে করেন না, কারণ এগুলো হলো শিখতে হবে, নাহলে এগুলো বোঝা যাবে না। হ্যাঁ, একটু মনে রাখবেন, আশা করি তাহলে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানকার আরেকটা গ্রামার আমাদের ছিল এইটা। আচ্ছা, এই গ্রামারটা একজন বলতেছে শর্ট নোটের মধ্যে লিখে দিতে। লেখা লাগবে বাংলাতে, আপনাদের মনে থাকবে না এটা? তো এগুলো লিখে দেন, মনে থাকবে, কারণ তা নাহলে অনেক গ্রামার তো লিখে দিলে সারা জীবনের জন্য ইয়ে থেকে যাবে রেফারেন্স হিসেবে। হামজা সুকুন তার পূর্বে আথা থাকলে সেটি আলিফ। আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। সংক্ষেপে লিখে দিই কিভাবে, তার পূর্বে দম্মা থাকলে ওয়াও হয়ে যাবে। দ্বারা এবং কাসরা থাকলে ইয়া দ্বারা। ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এক্ষেত্রে তবে সুকুন যুক্ত হামজার পূর্বের অক্ষরটিও যদি হামজা হয়,
তাহলে পরিবর্তন করা আবশ্যক যদি হামজা ব্যতীত অন্য অক্ষর হয় তাহলে পরিবর্তন করেও করা যাবে, পরিবর্তন ছাড়াও পড়া যাবে। এটা অপশনাল, দুইভাবেই পড়া যাবে। তো এখানে এক্সাম্পল তো আছেই, এক্সাম্পল উপরের গুলো দেখলে আপনারা বুঝে যাবেন। এই যে ফাতি আর হলো ফাতি, এই দুইটা পড়া যাবে, যেহেতু হামজা সুকুনের হামজার পূর্বে ফাথাটা হামজার মধ্যে না, অন্য অক্ষরে। কিন্তু এই যে ইতি এটা সবুজ আর ইতি এটা লাল, অর্থাৎ এটা পড়া যাবে না, এটা পড়া যাবে না। এই যে আমানা এটা পড়া যাবে না, লাল, অবশ্যই পড়তে হবে আমানা। উমিনা পড়া যাবে না, ইমানুন পড়া যাবে না, এগুলো লাল, পড়তে হবে আমানা উমিনা ইমানুন। আলহামদুলিল্লাহ, এখানে আরেকটা ছোট্ট গ্রামার ছিল, এই পাঠে শেষ করে দেই। ইসমুল ইশারা, ইসমুল ইশারা ডেফিনিট শব্দ। এর মধ্যে আমরা পড়েছি একবচন এবং বহুবচন শব্দগুলো মাবনি, কিন্তু ইসমুল ইশারার যে দ্বিবচন রূপগুলো হয় এই দ্বিবচন রূপগুলো মুআরাব। তো হাদা এটা একবচন, দ্বিবচন রূপ হাদানি, হাদিহি হাতানি, যালিকা দানিকা, তিলকা তানিকা। তাহলে এই যে সবগুলো হাদানি হাতানি দানিকা তানিকা এগুলো হলো মারফু রূপ। তাহলে হাদানি এটার মানসুব রূপটা কি হবে? হাজাইনি। হাজাইনি। মাশাআল্লাহ, হাদানি এটা মারফু, এটার মানসুব এবং মাজরুর রূপটা হয়ে যাবে হাদাইনি। একইভাবে হাতানি এটার মানসুব মাজরুর রূপ হাতাইনি। হাজাইনি। হাতাইনি। যালিকা এটার মানসুব মাজরুর রূপ জাইনিকা। জাইনিকা। দানিকা থেকে এই যে আলিফ এরপরে ইয়া হয়ে যাবে যাইনিকা, তানিকা থেকে তাইনিকা। তাইনিকা। তাইনিকা, খালাস। তাহলে এখানে মনে রাখবেন এর দ্বিবচন রূপগুলো মুআরাব, অর্থাৎ এটা মানসুব মাজরুর আলাদা আলাদা হবে, এর মারফু রূপ আলাদা। বাকি এর একবচন এবং বহুবচন রূপটা হাদা হাউলাই, হাদিহি হাউলাই, যালিকা উলাইকা, তিলকা উলাইকা এগুলো মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন নেই, সব সময় একই চেহারায় হবে, এগুলো একরূপী নাও। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে ইচ্ছা করেছিলাম 3টা লেসন পড়ব, বাকি তাহলে আজকে আমরা 2টা পড়তে পারলাম। 10 নাম্বার লেসনের মধ্যে ছোট্ট 2টা গ্রামার ছিল, তাহলে আজকে আমাদের 8 নাম্বার এবং 9 নাম্বার লেসনের গ্রামারটা হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আশা করব আরো 2-3টা পড়ে ফেলতে। এরপরে ইনশাআল্লাহ এই রিভিশন শেষে এই পুরো 7 নাম্বার বইয়ের উপরে একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে কারোর কোনো প্রশ্ন আছে? কারোর প্রশ্ন আছে প্লিজ? আলহামদুলিল্লাহ, আশা করি কারোর প্রশ্ন নেই। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام.